يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, গোলাম কত অপরাধ করেছো, কত অন্যায় করেছো, কত মানুষকে ফাঁকি দিয়েছো, কত ফরজ তোমরা কাজা করেছো, কত অন্যায় করেছো। যত অপরাধ করো না কেন, যদি আমি আল্লাহর কাছে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি রব্বুল আলামিন এতটা পাষণ্ড নয়, বরং আমি রব্বুল আলামিনের তোমাদের গুনার চাইতে আমার রহমত বেশি। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহর কাছে তোমাদের সব অপরাধের কথা স্বীকার করে আমি আল্লাহর কাছে যদি পানা চাও, ওই চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনার অপরাধ কত, আপনার অন্যায় কত, আপনার অপরাধ যদি হয় এই খালের পানির সমান, আল্লাহর দয়া হবে আটলান্টিক মহাসাগরের সমান। আপনার গুনাহ যদি হয় ওই আটলান্টিক মহাসাগরের সমান, আল্লাহর দয়া হবে ওই পাহাড়ের সমান। আপনার অপরাধ যদি হয় ওই পাহাড়ের সমান, আল্লাহর দয়া হবে আকাশের সমান। আপনার অপরাধ যদি হয় ওই বিশাল আকাশের সমান, আল্লাহর দয়া হবে আরশ আযমের সমান। আল্লাহু আকবার। যত অপরাধ করেছি সব অপরাধের কথা স্বীকার করে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবার মতো যদি তওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে অপরাধ ক্ষমা করবে এটা বিশ্বাস হয়? হয়। কেন হবে না বলেন? আপনার গুনার চাইতে আল্লাহর রহমত বেশি না কম? যদি আল্লাহর রহমত বেশি থাকে, আমরা তো ওই মানুষটার মতো অপরাধ করি নাই। একটা মানুষ অপরাধ করে বিশ্ব নবীর কাছে গিয়েছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এত অপরাধ করেছি, আমি তো আমার অপরাধ যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা দুনিয়ার মানুষের অপরাধ যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই মানুষের চাইতে গোটা দুনিয়ার মানুষের চাইতে আমার অপরাধের পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার এখন বাঁচার উপায় কি? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও মুরব্বি, বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে, তাতে কি হয়েছে তুমি মনে রেখো, এখনো পর্যন্ত তুমি যদি তওবা করে আল্লাহর দরবারে তোমার জীবনের ওই সমস্ত অপরাধের কথা স্বীকার করে তুমি যদি এই নিয়ত করো যে আল্লাহ আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, এই অপরাধ আর জীবনে করব না, এই স্টেটমেন্ট যদি তুমি দিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারো, আমার আল্লাহ তো নিষ্ঠুর নয়, আমার আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা জিনা করেছে, জিনা করে আবু হুরায়রার কাছে গিয়েছে। আবু হুরায়রা ইশার নামাজ পড়ে ঘরের ভিতরে প্রবেশ করবে, এমন মুহূর্তে ওই মহিলা আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, ও আবু হুরায়রা, আমি জিনা করেছিলাম, আমার জিনা করার পর একটা পেটে সন্তান এসেছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে আমি ওই সন্তানটাকে আছাড় দিয়ে মেরে ফেলেছি। ও আবু হুরায়রা, তুমি এখন বলো আমার অপরাধ ক্ষমা হবে কিনা? আল্লাহ আমার